এ মুসলমান, নমরুদ চিন্তা করে পৃথিবীর বাদশাহী আর কেউ যেন কেড়ে নিতে না পারে। কিন্তু শুনে রাখো, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জত করে আল্লাহ। কথা কয় না? আল্লাহ বলে, নমরুদ বাড়ি গেছো, রেডি হও, আমি আমার একটা প্রতিনিধি প্রেরণ করতেছি। যুগে যুগে ইতিহাস হলো, যেখানেই নমরুদ, যেখানেই ফেরাউন, সেখানেই ইব্রাহিম মুসা, যেখানেই আবু জাহেল, যেই গোত্রে আবু জাহেল, যেই বংশে আবু জাহেল, সেই বংশে মুহাম্মদ। কথা কয় না? যেই বংশে ইমানদার, এই অলিপুরের ইমানদার, যেই বংশের, ওই বংশের কুলাঙ্গার ইমরানের সরকার। কথা কন? আল্লাহ বলে, নমরুদ রেডি হও, আমি একজন খেলোয়াড় পাঠাইতেছি। একজন খেলোয়াড়, গোটা পৃথিবীর বাদশাহী তোমাকে দিয়েছি। কোটি কোটি সমর্থন আছে, সমর্থক আছে, তোমার ক্যাডার বাহিনী আছে, প্রশাসন আছে, মাস্তান আছে, লাঠিয়াল বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, কিরিস বাহিনী আছে, পিস্তল বাহিনী তোমার আছে। থাক না, আরো বাড়া। আমি আল্লাহ আমার একটা প্লেয়ার প্রেরণ করতেছি, জানি না ওই প্লেয়ারের কাছে তুমি টিকতে পারবা কিনা। নমরুদের দেহরক্ষী তারেক, যাকে আমরা আজর নামে চিনি। আজরের ঘরে, আজর বলে নেতাজি বাদশাহ মহারাজ, দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে সফরে, একটু বাড়ির খোঁজ খবর নেওয়া দরকার, আমাকে কয়েক সপ্তাহের জন্য ছুটি দেন। নমরুদ দেহরক্ষীর কথা শুনে বলল, তারেক যাও, বেশি দিন নিও না, দ্রুত চলে আসবা। তারেক চলে গেছে। এর আগেই নমরুদের ঘোষণা ছিল, রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে এমন একটা পুরুষ মর্দে মুজাহিদ পৃথিবীতে আগমন করতেছে, আমার রাষ্ট্রে জন্মগ্রহণ করতে যাচ্ছে, যার হাতে আমার ক্ষমতা চলে যাবে। আল্লাহু আকবার কর। নমরুদ জ্যোতিষীর কাছে গেল। জ্যোতিষী, রাত্রে আমার ব্যাখ্যা দাও। জ্যোতিষী গণা পড়া করে দেখে সর্বনাশ হয়ে গেছে। এই রাষ্ট্রে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যার হাতে ক্ষমতা যাবে, আপনার স্বপ্ন সত্য। নমরুদের চিন্তা ধরল, জ্যোতিষী এই বাচ্চা দেশে জন্মগ্রহণ করতে না পারে, তার সিস্টেম কি পদ্ধতি গ্রহণ করা যায়। জ্যোতিষীও জালেম, তিনটা শর্ত দিলেন। বাদশাহ মহারাজ, এক নম্বর কারণ হলো, আপনি ঘোষণা দেন এই 1 বছরের মধ্যে কোনো বিবাহ বন্ধন হবে না। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, 1 বছরে কোনো স্বামী স্ত্রী মিলন হবে না। 3 নাম্বার, যদি কারো ঘরে এই 1 বছরের মধ্যে ছেলে সন্তান জন্ম হয়, আপনার প্রশাসন দিয়ে চিরুনি অভিযান চালাবেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা বাড়ি তল্লাশি করে ওই শিশুগুলাকে জবাই করে সাগরে ভাসাইয়া দাও।
কে মানুষ হত্যা করে? শুনুন, টুপিওয়ালা মানুষ হত্যা করে না, জালেমরা চেয়ার ঠিক রাখার জন্য নমরুদ মানুষ হত্যা করা শুরু করেছে। সেই নমরুদের নাতিপুতি চেলা চামুন্ডারা জন্মের পর থেকে বাংলাদেশে দেখলাম গদি ঠিক রাখার জন্য যে যখন এসেছে মানুষ হত্যা, মানুষ গুম খুন অপহরণ চালায়। কথা কয় না মুসলমান? বাস্তব কথা শুনুন। নমরুদের ঘোষণা অনুযায়ী প্রশাসন রেডি, বহুমুখী বাহিনী গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। 144 ধারা, স্বামী স্ত্রী একত্রে রাত্রে থাকা যাবে না, সহবাস হবে না। তারেক ছুটি নিলেন, বাড়িতে আসবে। স্ত্রীও স্বামীর অপেক্ষায়, স্বামীও স্ত্রীকে বহুদিন থেকে দেখে না। চাহিদা দুইজনের 100। তারেক 144 ধারার কথা তারেকের মাথার থেকে আল্লাহ আউট করে দিলেন। তারেক বাড়িতে আসছে, স্বামী স্ত্রী মিলন করা যাবে না, 144 ধারা মাথার মধ্যে খেয়াল নাই। আর যদিও খেয়াল থাকে, যারা আইন করে তারা কিন্তু আইন মানে না, পাবলিকের উপর আইন চালায়। কথা কয় না? বাস্তব না বাস্তব? এই মুসলমান, তারেক বাড়ি আসছে, স্ত্রীর সঙ্গে রাত্রে গল্প করতে করতে কাম ভাবের নেশা, রাত্রে যা ঘটার ঘটাই দিয়েছে। আমার আল্লাহ বলেন, নমরুদ রে, যেই সময় তোর 144 ধারা, ওই সময় তারেককে ছুটি নিয়ে দিয়েছি, বাড়ি যা। আর তারেক ছুটি পেয়ে বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলন করেছে। ওই মিলনে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের পেটে পাঠাইয়া দিলাম। বলবো বাকিটা? বলবো রাজি আছেন? আল্লাহু আকবার। শোনেন, এই কিচ্ছা কোরআনের, তবে এই কথার মধ্যে দিন কায়েমের, নির্যাতন নিপীড়নের ইতিহাসের মূল রহস্য লুকাইয়া আছে। কথা কয় না মুসলমান? জন্ম হলো তারেক নেতার সঙ্গে সফরে, বাচ্চা প্রসব হলো। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান 1 বছর শেষ, বাচ্চা প্রসব হয়েছে। জ্যোতিষীর কাছে নমরুদ দৌড় দিয়ে গেলেন। জ্যোতিষী একবার এই দিনে দিনে মিলে গেছে, আজ থেকে 1 বছর হলো। এখন আপনি গণনা পড়া করে দেখেন, যেই ছেলেটা আমার রাজত্বের হুমকি হবে, সে কি জন্মগ্রহণ করেছে না সে মারা হয়ে গেছে? জ্যোতিষী গণাপড়া করে দেখে সর্বনাশ। মাথায় হাত দিয়ে বলে, নেতাজি সর্বনাশ হয়ে গেছে। আপনার বাহিনী কি করলো? কোটি কোটি বাহিনী, কোটি কোটি সন্তান হত্যা করলো। যেই ছেলেটা আপনার রাজত্ব কেড়ে নিবে, ওই শিশু ছেলে জন্ম হয়েছে মায়ের কোলে, দুধ খায়। আস্তে কোন আল্লাহু আকবার। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান চিন্তায় ব্যস্ত, কখন না জানি আমার বাড়িতে নমরুদের বাদশার সৈন্যবাহিনী এসে আমার কলিজার টুকরাকে কোল থেকে হেঁচড়া কেড়ে নিয়ে হত্যা করে সাগরে ভাসাইয়া দেয়। আল্লাহ যারে রাখবে, পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না। কথা কন? আল্লাহকে, ইব্রাহিমের মা, তোর বাচ্চা এই মুহূর্তে জঙ্গলের মধ্যে রেখে আয়, তোর বাচ্চার হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। ওইদিকে লম্বা কথা, ইব্রাহিম লালন পালন হলো আত্মগোপনে, চুপে চুপে মা সন্তানকে লালন পালন করে বড় করেছে। কথা বলতে পারে।
এবারে একদিন বাড়িতে মা বাচ্চা নিয়ে খেলাধুলা গল্প করে, হঠাৎ তারেক বাড়িতে এসে দেখে আসমানের চাঁদের চাইতে ফুটফুটে একটা নুরানি চেহারার অধিকারী শিশু বাচ্চা স্ত্রীর কোলায়। আল্লাহু আকবার। স্ত্রীকে বলে, কে এটা? কইটা তোমার কলিজা টুকরা সন্তান। কেমনি? যেই রাত্রে 144 ধারা তুমি ভঙ্গ করে আমার সঙ্গে মিলন করেছ, ওই রাত্রের ফল এটা তোমার কলিজা টুকরা সন্তান। আল্লাহু আকবার। চেহারা দেখে বাবারও মন পাগল হয়ে গেল, না একে ক্ষতি করতে দেয়া যাবে না। অতি লম্বা কথা, বাবা ছিল মূর্তি পূজারী, মূর্তি বানায় বাজারে বিক্রি করে। ছোট বাচ্চা হাটে যায় বাবার সঙ্গে, আব্বু আমিও যাব। চল বেটা। আস্তে আস্তে যখন 2, 4, 5, 8, 10 বছর হলো ছোট বাচ্চা, বাবা কয় চল। বাচ্চা বলে, আব্বু তোমার মূর্তির ডালিটা আমাকে দাও না, আমি নিয়ে যাই, তুমি পরে আসো। বাবা কয় সুন্দর কথা, যা বেটা। মূর্তির ডালি মাথায় নিয়ে বাজারে যায় বস। কেউ জিজ্ঞাসা করলে বলবে এটার দাম 2500, এটার দাম 1800। মনে মনে ইব্রাহিম কয়, বাবা আজকের সুযোগ, তোর খোদার 14 গোষ্ঠীকে আজকে আমি ধূলিসাৎ করে দেব। আস্তে কোন আল্লাহু আকবার। গোটা পৃথিবী জালেম, একটা ইমানদার পৃথিবী জালেম। সেই পৃথিবীর বাদশার সামনে একটা ইমানদারের হুঙ্কার দেওয়া কত দুঃসাহসের ব্যাপার। কথা কয় না রে মুসলমান। এবারে আজর মালি ইব্রাহিমকে মূর্তি দিয়ে বলল, যা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ডালি মাথায় নিয়ে বাপের চোখ আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে ডালি ধরে, আর এক হাত দিয়ে মূর্তির নাক ভেঙে দেয়, কাল্লা ভেঙে দেয়, হাত ভেঙে দেয়, ঠ্যাং ভেঙে দেয়, ভেঙে চুরমার। বাজারে মূর্তি নিয়ে বসে যেই দেখে সেই বলে, এই ছেলে মূর্তি সব ভাঙ্গা কেন? কথা কয় না। তার এক মালিক গিয়ে দেখে মাথায় হাত দিয়ে বলে, বেটা সর্বনাশ করে দিছো, মূর্তিগুলি ফালাই দিয়ে ভেঙ্গে চুরমার করছো। ইব্রাহিম বলে, না গো বাবা, না না না, ফালায়া দেই নাই। তাহলে হাত পাও ভাঙা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমন কথা বলে যেই কথায় বাবা যেন ইব্রাহিমকে প্রশ্ন করে, প্রশ্ন হলেই ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জবাব দেয়। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কৌশল। আল্লাহু আকবার। বাবা বলে, তারেক বলে, বেটা ভাঙো নাই, তাহলে এরা ভাঙলো কেমনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা জান আমি নিয়ে আসতেছি মাথায়। ওরা একজন আর একজনকে ঘুষাঘুষি করে ঠ্যাং টুং ভেঙে দিছে। মূর্তি ঘুষাঘুষি করতে পারে? কুকুরে মুতি দিলে তারাইতে পারে? আছে ক্ষমতা? তার বলে, বেটা শিশু মানুষ বোঝো না, মূর্তি কি কোনো দিন মারামারি করতে পারে, ঘুষাঘুষি করতে পারে? এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আবার জবাব দেয়, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। আল্লাহু আকবার। এ আব্বা জান, এমন বস্তুকে কেন খোদা বলেন যেই বস্তু জনমে শোনে না ঠসা? এমন বস্তুর ইবাদত কেন করেন যেই বস্তু চোখে দেখে না, জনমে অন্ধ? এমন বস্তুর কেন ইবাদত করেন যেই বস্তু একটা উপকারও করতে পারে না, প্যারালাইজ? এমন বস্তুর ইবাদত করবেন আমি ইব্রাহিম মানি না। আগুন ধরায় দিল পৃথিবীতে, আগুন ধরে গেল পৃথিবীতে। এক ইব্রাহিম গোটা পৃথিবীতে
এক বক্তব্যে আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিল। কথা বলেন ঠিক না ঠিক? চলে গেল নমরুদের কানে। নমরুদ মিটিং ডাকল, এ তারেক, তোমার ছেলে নাকি এরকম দুঃসাহস দেখাচ্ছে। তারেক বলে, শিশু মানুষ, বোঝে আর না বোঝে কি যেন বলে, এটা নিয়ে কান করার কি দরকার? কান করার কি দরকার মানে আমরা তার ইবাদত করি, এই শিশু বোঝে না, তার মানে না বুঝলে বক্তব্য দেয় কেমনি? না, এটা মেনে নেওয়া যাবে না, একে হত্যা করে দিতে হবে। নমরুদ বলে, আমার মনে হয় যেই ছেলে আমার রাজত্ব কেড়ে নিবে সেটা তোমার ঘরে জন্ম হয়েছে। আল্লাহু আকবার। চোরের মন পুলিশ পুলিশ, কথা কয় না। কব 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 দেখি রাজি কারা কারা। আল্লাহু আকবার। ওরে বাপ রে বাপ। এই মুসলমান, তারেক বলে, নেতাজি একটা সুযোগ দেওয়া হোক, লাস্ট পরীক্ষা করা হোক। বলে, কি পরীক্ষা? কয়, নাম ইব্রাহিমের হাতে আজকে একটা পরীক্ষা হবে। কাবা ঘরে আমাদের 360টা মাবুদ, কিছু প্রসাদ বানাইয়া ইব্রাহিমকে দেব, প্রসাদ খাওয়ায়। যদি আজকে কাবা ঘরে কোনো মূর্তি ভাঙ্গে তাহলে ইব্রাহিম দোষী, তার যা ইচ্ছা তাই করে দিবেন, আমার আপত্তি নাই। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। তারেক কিছু খাবার নিয়ে, কলা, মুড়ি, দই, চিড়া, মূর্তি খাবার পায়, কবরে দেয় না? দেয় না। শুধু তারেক দেয় না, ভণ্ড মাজারিরাও মাজারে খাবার দেয়। কথা কয় না? ভণ্ড মাজারিরাও মাজারে টাকা দেয়। কথা কয় না? ওই মাজারের পিসাব কি টাকা খায়? তার কি লঙ্গি লাগে, তোষক লাগে? দেন কেন? যারা দেয় এরাও ভণ্ড, যারা যেই বাক্সের টাকা যারা তোলে এরা ট্রিপল ভণ্ড। কথা কয় না? এই জন্য যত মাজারে টাকা পড়ার সিস্টেম আছে সব মাজার ভেঙ্গে চুরমার করে দেওয়া ইমানদারের দায়িত্ব। কথা কয় না মুসলমান? কথা কয় না? এই ধর্মের নামে ব্যবসা, এই শিরকি কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। আমার সঙ্গে একমত কারা কারা? দুহাত দেখান। পারবেন? সাহস আছে? সাহস? কি আজব নীলে খেলা। গরিব বেচারা মেয়ে বিয়ে দিবে, সাহায্য চায়, ভাইজান মেয়েটাকে বিয়ে দেবো, আমার কোনো অর্থ নাই, ভ্যান চালে খাই, অনেক টাকা লাগে, তখন টাকা বাহির হয় না। আর মাজারের মধ্যে গিয়ে কসকসা 1000 টাকার নোটটা ফালাইয়া দেয়। কথা কয় না? কথা কয় না? যে যার প্রয়োজন নাই তাকে দেয়, যার প্রয়োজন তাকে ধমক দিয়ে ভাগাইয়া দেয়। কয়েকগুলি ব্যবসা শুরু করছেন। মেয়ের বিয়া বাড়ি পড়া গেছে, বাপের জানাজা করবে, অনুষ্ঠান করবে, এলে ভণ্ডামি। কয় না? কয় না? কয় না? কয় না? এই মুসলমান, ইব্রাহিম প্রসাদ মাথায় নিলেন, নিয়ে এবারে আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ জীবনটা তোমার হাতে দিলাম, গোটা পৃথিবীর বাদশা নমরুদের সঙ্গে আমি খেলায় নেমে গেলাম। আল্লাহু আকবার। আমি এক খেলোয়াড়, গোটা পৃথিবীর বাদশার সৈন্যবাহিনীর সঙ্গে খেলতে চাই। আল্লাহ গো, তুমি আমাকে খেলার শক্তি দাও, খেলা হবে। কথা কয় না? প্লেয়ার একজন আর প্রতিপক্ষের প্লেয়ার কোটি কোটি। ইব্রাহিম চলে গেল কাবা ঘরে গিয়ে প্রথম যেই মূর্তি, যার নাম হাবল। আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না, শুধু ঘটনাটা বলছি কোরআন থেকে, গালি দিচ্ছি না। তার মানে অন্য ধর্মের ভাইদের পূজা করার বিরোধিতা আমি করছি না, তারা পূজা করবে, সহযোগিতা আমরা করব। কথা কয় না? মন্দির থাকবে, সাহায্য লাগলে আমরা দেব।
কথা কয় না। ইসলাম প্রত্যেকটা ধর্মের লোকের স্বাধীনতা দেওয়ার জন্য এসেছে, কোনো ধর্মের স্বাধীনতা খর্ব করার জন্য ইসলাম না। তার ইব্রাহিম কাবার গেটে গেলেন, এখানে উদ্দেশ্য কাবা, মূর্তি উদ্দেশ্য না। কাবা মুসলমানের ঘর, কাবা মুসলমানের কেবলা, সেই কেবলাকে তোমরা মন্দির বানাইছ। আল্লাহ বলে ইব্রাহিমের দ্বারায় কাবার মূর্তি সরাই দিয়ে আমার ঘর কাবা জয় করতে হবে, দখল করতে হবে। মূর্তির বিরোধিতা নয়, কাবা দখল করার উদ্দেশ্য হয়। ভারতের জালেমরা শত যুগের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়ে তারা বলে মসজিদের নিচে মন্দির। এই ধোঁকাবাজি বাটপাড়ি করে বাবরি মসজিদ ভেঙ্গে দিল। যেই লোকের হাতে সর্বপ্রথম কুড়াল ধরেছে বাবরি মসজিদের গায়ে ভাঙ্গার জন্য, আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় হে ভারতের জালেম, তোর পলিসি যেখানে শেষ, আমি আল্লাহর পলিসি সেখান থেকে শুরু। আল্লাহু আকবার, আস্তে কর। অতএব যেই জালেম নিজের হাতে হাতুর দিয়ে কুড়াল দিয়ে বাবরি মসজিদে আঘাত করছে ভাঙার জন্য, আল্লাহ ওই লোকটাকে এখন হেদায়েত দিয়েছে মুসলমান। এখন তার নেতৃত্বে বাবরি মসজিদ হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য 11টা লোহার সেন্দুক লাইন করে বসা হয়েছে। প্রত্যেকটা সেন্দুকের মধ্যে টাকা দিয়ে ভর্তি। কয়েকটা মেশিন দিয়ে টাকা গোনা শুরু হয়ে গেছে। মেশিন দিয়ে টাকা গনে টাকা শেষ হয় না। আস্তে কোন আল্লাহু আকবার। ইসলামের বিজয়। আমি আশাধারী বাবরি মসজিদের জায়গায় নয়, আর এক জায়গায় বাবরি মসজিদের জায়গা দিয়ে যে মসজিদ করা হচ্ছে। আমার বিশ্বাস এমন একটা দিন আসবে রে, বাবরি মসজিদের মন্দির থাকবে না, আল্লাহ বাবরি মসজিদ নিচের থেকে ভাসায়া দিবে। আল্লাহু আকবার। ইব্রাহিম মসজিদের গেটে গিয়ে বলেন, অন্য কোনো হিন্দু ভাই মনে করবে মূর্তির বিরুদ্ধে বলছি না, কাবা ঘর দখল করার জন্যই। কাবা ঘর দখল করতে হলে আপাতত কাবা ঘরের মূর্তি সরাইতে হবে। কথা কন ঠিক না ঠিক? আর কোনো মন্দিরের মূর্তি সরার দরকার নাই, কাবা ঘর দরকার। এটা আমার আল্লাহর ঘর। কথা কয় না? এখানে নামাজে হবে নামাজের ঘর, এখানে হজ হবে হজের ঘর, এখানে তাওয়াফ হবে তাওয়াফের জন্য কাবা, মূর্তি রাখার জন্য কাবা না। ইব্রাহিম প্রথমে গিয়ে দেখে হাবল, হোমরা সুমরা মোটা মূর্তি। হাবল নাম বাইয়া হাবাল উকুল, এ হাবাল সুস্বাদু খাবার আনছি খা। হাবাল খাইতে পারে, কথা কইতে পারে, ধরতে পারে, বোবার মতো আছে। পরেরটা কয় দাওয়াত দেওয়া ঠেকাই আগে, পরেরটা কয় খা, কথা কয় না, পরেরটা খা 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 খা। 360 টাকে দাওয়াত দেওয়া শেষ, একটাও খায় না। ইব্রাহিম আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ তুমি আমাকে একটা কুড়াল দাও, আমি আজকে কাবার একটা মূর্তিও রাখবো না, কাবা দখল করে যাব। আল্লাহু আকবার। ইতিহাস বলে কুড়াল, ওখানে কুড়াল কোথায় পেল? কোত্থেকে কুড়াল আসলো? আল্লাহর আসমানে কুড়ালের অভাব। কুড়াল বানাইতে আল্লাহর সময় লাগে, কথা কয় না রে আল্লাহ।
সেকেন্ডও লাগে না, আল্লাহ জিব্রাইল মারফত কুরাল পেটে দিলেন। ইব্রাহিম কুরাল পেয়ে খুশি, মহা খুশি। এবারে একটা একটা করে 360টার মধ্যে ধরে ভাঙতে ভাঙতে 359টা ভেঙ্গে কুরালটা ওই বাপের সঙ্গে তর্ক করার উদ্দেশ্যে কুরাল হাবলের ঘাড়ে রেখে হাসতে হাসতে আল্লাহর শুকরিয়া আদায় করে ইব্রাহিম বাড়িতে যায়। চোরের মান পুলিশ পুলিশ, তার কেউ ওই দিন মূর্তি ভাঙছে বেঠা, আজকে না জানি কি করলো, যাই দল বল নিয়ে চললো কাবা ঘর দেখার জন্য, কোনো ক্ষতি করছে নাকি। দল বল নিয়ে যায়, ইব্রাহিম বাড়ি আসে, মুস্কি মুস্কি আনন্দ। দল বল নিয়ে গেটে গিয়ে দেখে সর্বনাশ, একটা আছে 359টা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ওখানেই স্লোগান শুরু হলো, এই কাজ তারেকের ছেলে ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। তারেক বলে চলো জিজ্ঞাসা করি কি বলে সে, যদি প্রমাণ হয় তার কাজ, তাকে আমি নেতা আপনার হাতে সুপর্দ করব, যা মনে চায় তাই শাস্তি দিবেন, আমার কোনো আপত্তি থাকবে না। এই মুসলমান, অত্যন্ত দামি কথা, তাওহীদের কথা, একাত্মবাদের কথা, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত থাকতে হবে। একাত্মবাদের স্লোগানে এই শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছে। কথা কর, আল্লাহুম্মা আমিন। বাস বাস বাস, ধন্যবাদ। নমরুদের দল আসলো ছুটে এসে ইব্রাহিমকে জিজ্ঞাসা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা জান, আমি এই কাজ করি নাই। তাহলে কে করলো? কয়, যার ঘাড়ে কুড়াল তাকে জিজ্ঞাসা করো কে ঘটনা ঘটাইছে। আল্লাহু আকবার। আজও তারে কয়, বেটা মুখ সামলে কথা কও, মূর্তি কি কথা বলতে পারে? আবার ইব্রাহিম নমরুদের সামনে তৌহিদের বক্তব্য দিলেন। ইয়া বাতিলি মা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, এমন বস্তু কেন ইবাদত করেন যেই বস্তু শোনে না, দেখে না, কারো আঘাত ঠেকাইতে পারে না, কাউকে আঘাত করতেও জানে না, এমন বস্তুকে খোদা বলবেন? আমি ইব্রাহিম মানি না। প্রমাণ হলো ইব্রাহিমের কাজ। কথা কয় না, কথা কয় না। এ মুসলমান, আপনি আমি হলে বলতাম সিচুয়েশন খারাপ, এই মুহূর্তে কথা বলা যাবে না, এই মুহূর্তে সেই কথা বলা যাবে না। না না, কথা ভ্রান্ত কথা। তুমি যে সীসা ঢালা প্রাচীরের মতো তৌহিদবাদী, এটা প্রমাণ করার জন্য যখন যত জালেম তখন তত তৌহিদের স্লোগান। আর যদি তুমি কৌশল অবলম্বন করো, হতে পারে বলা হবে আমি যতদিন ক্ষমতায় নামাজ চলবে না, তখন কি নামাজ ছেড়ে দিবেন? তখন ছেড়ে দিবেন না। না না, অন্যায়ের আদেশ মেনে নেওয়া যাবে না। অন্যায়ের আদেশ বাবা দিলে বাবার বিরুদ্ধে তরবারি রেডি করতে হবে। মা যদি অন্যায়ের আদেশ দেয়, মায়ের বিরুদ্ধে তরবারি। পেশাব অন্যায় আদেশ দেয়, পেশাবের গর্দান উড়াইয়ে দাও। মুফতি সাহেব কোরআন বিরোধী আদেশ দেয়, মুফতির কল্লা উড়াইয়ে দাও। মাস্টার কোরআন বিরোধী আদেশ দেয়, মাস্টারের কল্লা উড়াইয়ে দাও। নেতা কোরআন বিরোধী আদেশ দেয়, মানা যাবে না। এর নাম ইমানদার। হে মুসলমান, আলিপুরবাসী,
ইব্রাহিম মুস্কি হাসে, আল্লাহু আকবার কইবেন না। নমরুদ বলে তারেক, প্রমাণ হলো তোমার ছেলে ইব্রাহিমের কাজ। নেতাজি যা মনে চায় তাই করেন, আমার আপত্তি নাই। কুফরি টিকে রাখার জন্য যদি তার এক ছেলেকে নেতার হাতে দিয়ে শাস্তি দেওয়াইতে পারে, আমি আপনি কেমন বাবা হলাম? আমার ছেলে তৌহিদ বাদ দিয়ে কুফরি দলে ঘোরাফেরা করে, এটা মানায় না, কথা কয় না। ও যদি বাপের ধর্ম বিরোধী হওয়ার কারণে বাপ বেটার শাস্তি দেয়, আমার ছেলে ইসলাম বিদ্বেষী হবে, ওই ছেলে কেমনি জমির মালিক হয়, কেমনি আমার ছেলে থাকে, এটা ইমানদারের কাজ নয়। কোরআন বিরোধী ছেলে, ইসলাম বিরোধী ছেলে, কঠোর সাবধান বাণী জানায়া দান, হয় ইসলামের পতাকা তলে আয়, নতুবা বাপ বেটার সম্পর্ক বিচ্ছিন্ন, সব দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, কিচ্ছুই পাবা না। আমার টাকা খেয়ে শরীয়ত বিরোধী স্লোগান চলবে, এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না, কথা কয় না মুসলমান। কিন্তু না, ঠিক তো কইছি কেন, হুসকে বাঙালি কই বেটা একটা আমার ইসলামী দলে, আর একটা অমুক দলে, আর একটা তমুক দলে, আর এটা লাগে যখন যে সরকার আসবে একটু পাওয়ারে থাকতে হবে, পাওয়ারে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। পাওয়ার মরে দেখ, কব্বরে তোর গরম পানি পাশা দিয়ে বদনার নেল দিয়ে ঢুকিয়ে দিবে, কথা কন, কথা কন, কথা কন, কথা কন। ওই দিন যাবি কোথায়? আইনাল মাফার, পালাবি কোথায়? পালার জায়গা নাই ওই দিন, কথা কয় না মুসলমান, কথা ঠিক নেবি ঠিক। দলের নেতা বানায় দিয়েছেন, কয় যখন যেমন তখন তেমন, আমরা যেন ঠিক থাকি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনাদের অলিপুরে এমন লোক নাই? আছে? একে ঝেলমেলা পাগড়ি, বাপরে বাপ, দেখলে মনে হয় যে টাটকা বুজুর্গ, আর বেটা চার দলের নেতা হয়ে গেছে, সবগুলো হলো কুফরি দল, কথা কয় না, কথা কয় না। তোর পাগড়ি, তোর পাগড়ি নিয়ে ওটা তোর পাগলি, কথা কয় না। হ্যাঁ, ওই পাগড়ি দিয়ে তো পেঁচাইবে, কেমনি ক্ষুদিরামের ফাঁসি বানাইবে। একবার বিদায় দাও মা, ঘুরে আসি, কথা কয় না। এ মুসলমান, আপনারা রাগ করতেছেন, বেজার হয়েছেন, রাজি আছেন? দেখি কে কে রাজি। আল্লাহ, আল্লাহু আকবার। ও জাদু মোর, ওরে সোনা মোর, আয় তো তো পক্তম পক্ত। এই মুসলমান, সময় মতো দোয়া হবে, রাজি থাকলে এক চাপেন, না থাকলে 6 চাপেন। হ্যাঁ, কি 1 চাপবেন নাকি 6? ছক্কা। আরে ছক্কাটা আবার মুখে আসলো, আরে সর্বনাশ। বাংলাদেশের ক্রিকেটার যদি একটা ছক্কা মারছে, তাহলে বুড়াও পাশার লঙ্গি তুলি চিল্লে হুররে, ওরে বাপরে বাপ, কথা কয় না, কথা কয় না। জীবনে সিরিজ দখল করতে পারে নাই, বিজয় অর্জন করতে পারে নাই। পারছে নাকি? বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে না? হবে কেমনি? যায় টাইগার যাচ্ছে, একেবারে বাংলাদেশ কাপে এয়ারপোর্টে ওঠে, আসার সময় গু হারিয়া ভ্যানশ্বরী চুপচাপ বাড়ির ভিতরে ঢোকে, আর বেড়ায় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর আমাদের দেশের কোরআনওয়ালা ডাইলের পানি খেয়ে হাফেজ হয়, লিল্লা বোর্ডিং থেকে ভ্যানওয়ালার ছেলে হাফেজ হয়ে বিশ্বের শত শত দেশের সঙ্গে কম্পিটিশন করে মক্কার হাফেজদেরকে পরাজয় বরণ করায়ে, মদিনার হাফেজদেরকে ফেল করায় দিয়ে বাংলাদেশের গরিবুল্লাহ চৌধুরী ভ্যানওয়ালার সন্তান বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজে কোরআন হয়, কথা কয় না।
আর দেশের কিছু বাটপার একটা 6 মারলে ওদের জন্য ফ্ল্যাট বরাদ্দ, গাড়ি বরাদ্দ, বাড়ি বরাদ্দ, ঔষধ ফ্রি, সব ফ্রি, কথা কয় না। আর আমার কলিজার টুকরা কোরআনের পাখি, সারা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ আল সাইদি সাহেবের মতো বিশ্ব নন্দিত মানুষকে হাতে হ্যান্ডকাপ পরাইয়া, পায়ে ডান্ডা বাড়ি পরাইয়া, বছরের পর বছর ধুকে ধুকে রেখে ইনজেকশন পুশিং করে শহীদ করে দেওয়া হয়। মরা খাওয়া মুসলমান, মরা খাওয়া মুসলমান এক লিং জমি টানাটানি হইলে জীবন দেয়, আর কোরআনের জন্য জীবন দেওয়ার ইমানদার পাওয়া যায় না, কথা কয় না মুসলমান। এক লিং জমির জন্য কেস করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, কোরআনের জন্য 10 টাকাও বাহির হয় না, কথা কয় না মুসলমান। এই তো মুসলমান, ঠিক বুঝি শুনি ঠিক কন। এমন চড়াইবি ফেরেশতা না, একেবারে মুখ থাকবে, কথা কয় না। এ মুসলমান, ইব্রাহিম ফিলফিল করে মুস্কি হাসি। নমরুদ বলে এবারে কি করবা? তার এক কি মন্তব্য, যা মনে চায় তাই করেন। আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতনের স্টিম রোলার। আল্লাহ বলে যাকে রাখবো কেউ তাকে মারতে পারবি না। ইস, এই কয়টা ছেলেকে বসাইছে কিনা, এমন থাপ্পড়াবো একটা জায়গায় পেশাব করি ফেলাবা। বেয়াদব কোথাকার, টুপি মাথায় দিয়ে ফাইজলামি করবার। হ্যাঁ মুসলমান, তার এক বললেন নেতাজি যা মন চায় তাই করেন। সিদ্ধান্ত অনেক, শাস্তি হলো, শেষ পর্যায়ে শাস্তি হবে ইব্রাহিমের আগুনে পুড়ে মেরে ফেলা হবে, নাউযুবিল্লাহ। কসম খোদা, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় যাররা পরিমাণ চিন্তার ছাপ ছিল না। থাকবে কেমনি? গারে সুরে আবু বকর বিশ্ব নবী কবুতর মাকড়াসা জালের উপর ডিম দিয়ে বসে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরের পা দেখা যায় না, জানি আজ আর উপায় নাই। নবীজি বলেন, এ আবু বকর লা তাহজান, টেনশন করো না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আবু বকর রে, ভয় পেও না, চিন্তা করো না, কাফেরের পা দেখা গেছে তাতে কি হয়েছে? আল্লাহ আমাদের সঙ্গেই আছে। আল্লাহ থাকলে পৃথিবীর কোনো শক্তি ক্ষতি করতে পারবে না। এর নাম ঈমান। দেখা যাচ্ছে কাফেরের পা, তারা গিবগাব করতেছে, শোনা যাচ্ছে। কেউ বলে এখানেই আছে, এখানে পায়ের দাগ শেষ। কেউ বলে দৌড়মিয়া, পায়ের দাগ শেষ হয়েছে তো কি হয়েছে, এখানে যদি ঢোকে মাকড়াসার জাল। আবার কবুতর ডিম নিয়ে বসে আছে, সে কবুতর আমাদেরকে দেখে ভয়ও পায় না, একেবারে নির্ভয় হয়ে বসে আছে তো আছে। আল্লাহু আকবার করবেন না। এটা কোন কবুতর মানুষ দেখে উড়ায় না? এটা কোন মাকড়াসা জাল যার উপরে আবার কবুতরের শিপিওয়ালা নখওয়ালা পা নিয়ে বসে ডিম দিয়ে বসে থাকে? মাকড়াসা জাল ফুকাইলে তো ভেঙে যায়। এই মাকড়াসা জালে আবার কবুতরের এই আঙ্গুলের দাগন কিচ্ছু করে না। তার মানে ওটা মাকড়াসা জালকে আল্লাহ তাআলা স্টিলের জাল বানায় দিয়ে দিছে। আল্লাহু আকবার। ওটা লোহা দিয়ে টানলেও ছিঁড়বে না, কথা কয় না। আর এটা এমন কবুতর
নমরুদের রাইফেল, কুটি রাইফেল, পিস্তল দিয়ে ব্রাশ ফায়ার করলে এই কবুতরের ডিমও নষ্ট হবে না, কবুতরও মরবে না। আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ঘটনা তো বললেই হবে না, আল্লাহ কোরআনে ঘটনাটা এমনি তো আনে নাই, এখানে কিছু কথা আল্লাহ ঢুকাইছে জাতির তাওহীদের জন্য। কথা কয় না মুসলমান? নমরুদ সিদ্ধান্ত দিল, এর হাতে দড়ি লাগা, এই জায়গায় কেতাবে লেখে 2 হাতে দড়ি লাগা হলো, পিছনের দিকে টান দেই। ইব্রাহিম আলাইহিস সালামের হাত দুখানা পিছনে দিয়ে 2 হাত টান দিয়ে এলো পাতাড়ি পেঁচায় পেঁচায় দড়ি লাগাইয়ে দেওয়া হলো। পায়ে ডান্ডা বেরি, সর্বপ্রথম ইব্রাহিমের হাত বেঁধে পিছনে, হাতে হ্যান্ডকাপ নাড়াইতে যেন না পারে, পায়ে ডান্ডা বেরি লাগানো হলো ইব্রাহিম আলাইহিস সালামের। চোখে পানি এসে যায়, যে ইব্রাহিম জাতির পিতা, আজকে ইমানদার ভণ্ড ইমানদার আরো কাউকেও জাতির পিতা বলি মানে, কথা কয় না? কথা কয় না? এ মুসলমান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআনে, বিশ্ব মুসলিমের জাতীয় পিতা আমি আল্লাহ ঘোষণা দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্ব নবীও বলতো ইব্রাহিম আমার পিতা। আল্লাহু আকবার। আবিনা ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রশি, পায়ে ডান্ডা বেরি হ্যান্ডকাপ, দল বল নিয়ে নারী পুরুষ সবাই মিলে ঢোলে ঢাকে, ঢোল তবলা, আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। 2013 সাল, এই শাহবাগীরা আলেমদের ফাঁসির স্লোগান দিয়েছে, নারী পুরুষ যুবক যুবতী একই সঙ্গে। যেই শাহবাগে এত কন্ডম পাওয়া গিয়েছিল, সাংবাদিক বলেছে আমার সাংবাদিকতার বয়সে এত কন্ডম আমি জীবনে কোথাও দেখি না। তার মানে কন্ডম দিয়ে কি হয়েছে? বেলুন বানাইছে। এ মুসলমান, সেই জালেমরা নারী পুরুষ একত্রিত, স্লোগান ছিল তাদের ফাঁসি 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 চাই, দেলওয়ার হোসেনের ফাঁসি চাই। দেলওয়ার হোসেন সাইদির প্রস্তাবের সমতুল্য তোমাদের সারা জীবনটাও হবে না। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা, তার ফাঁসি চাও। এ মুসলমান, এই ফাঁসির স্লোগান নমরুদ দিয়েছে, নারী পুরুষ সবাই। তার একের বাড়ি থেকে স্লোগান শুরু হলো, ফাঁসি 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 চাই, ইব্রাহিমের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, এই নমরুদ, গোটা পৃথিবীর বাদশাহী দিলাম আমার বন্ধু, যাকে আমি খলিল বানাবো, যাকে আমি আমার খলিল বানাবো, বন্ধু বানাবো, তারে ফাঁসির স্লোগান দাও। দেখো কার ফাঁসি থেকে ঝোলে। কথা কয় না? আল্লামা সাঈদীর ফাঁসি হয় নাই, সারা জীবন দোয়া করে গেছে, আল্লাহ শাহাদাতের মরণ চাই। কথা কয় না?
আর যারা আল্লামা সাঈদীর ফাঁসির জন্য স্লোগান দিয়েছ, অপেক্ষায় থাকো, আল্লাহ হায়াত রাখলে তাদের ফাঁসি দেখতে পাব। কথা কয় না রে মুসলমান? না না, ভয় পাইছে। কয়জন ভয় পাইছেন একটু হাত তোলেন তো দেখি। পান নাই কেটা কেটা? দেখি 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 দেখি। আল্লাহ আকবার। হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে ভয় পাওয়া আস্তে আস্তে ওঠে। কয় না জানি ছবি ওঠে নাকি। তুই বাসি থাক, যার হাত ওঠে না তারাই বাসি থাকো, বাসি থাকো। এমন টালা টালাইবে না, টালা খায়া কেয়ামত কবরে মনে করবে যে কেয়ামত হয়ে গেছে। কথা কয় না? ও হাগি ফেলবে, এদি মুতি ফেলবা। এ মুসলমান, স্লোগান দিচ্ছে নিয়ে যায়, লক্ষ লক্ষ জনগণ স্লোগান দিয়ে নিয়ে গেল পাহাড়ের পাশে। গাছের সঙ্গে ইব্রাহিমকে বেঁধে দিলেন পাহাড়ে। আর ঢোল তবলা নারী পুরুষ উল্লাস করতেছে। বনের বাঘ, সিংহ, বাঘ, বাঘিনী এবারে ইব্রাহিমকে ইচ্ছা মতো কলজা বুকটা ফেরে কলজা পেয়ে খেয়ে হত্যা করে ফেলবে। আমরা উল্লাস করব, আনন্দ করব। কথা কয় না? দেখেছিলাম বাংলার জমিনে ইমানদারদেরকে শহীদ করে দিয়ে মরা লাশের মুখের উপর লাঠি ঢুকে দিয়ে অত্যাচার, বুকের উপর লাফালাফি, মুখের মধ্যে লাথি মারা। আমার নিজের চোখে দেখা এই দৃশ্য ছিল নমরুদের সেলা চামুন্ডা। ওখান থেকে তারা শিখছে ইব্রাহিমকে গাছে বাঁধা। আমার আল্লাহ বলেন, ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু করতে চলে কোন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বনের বাঘ, আমি কি তোদের খোদা না? বাঘ বলে, জি আল্লাহ খোদা। আমার কি হুকুম মানবি না? জি আল্লাহ মানব। এ বাঘ, রেজেক আমি দেই, হায়াত আমি দিয়েছি তোকে, সৃষ্টি করেছি আমি। তুমি বাঘ বলতে পৃথিবীতে কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে বাঘ রূপে একটা মাখলুকাত বানায়া বনের শক্তিশালী মাখলু রাজা বানায় দিয়েছি, বনের রাজা। এ বাঘ, সারা পৃথিবীর বাদশা নমরুদ আমার বন্ধু ইব্রাহিমকে মারতে চায়, আর তুমি এই বনের রাজা। তোমাকে অর্ডার করলাম, যা রে বাঘ, এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর হাতের বান্ধন কেটে দে, পায়ের বান্ধন ডান্ডা বেরি কেটে দে। আমার বন্ধুকে তুমি কোলায় নিয়ে আদর যত্ন লালন পালন মেসেজ করে দাও। বাঘ চলে আসলো, এদের উল্লাস বাড়িয়ে গেল। এই তো বাঘ আসছে, এখন খেয়ে ফেলবে। কিন্তু বাঘ বাঁধন কেটে দেয়। নমরুদ চিন্তা করে, কি হলো এটা, বাঁধন কেটে কেন? ইব্রাহিম না জানি বাঘকেও তাবে করে ফেলছে, মুরিদ বানাইছে না জানি। বাস্তবে তাই হলো, বাঁধন কেটে দিল, পায়ের ডান্ডা বেরি কেটে দিল। বাঘনি এসে বসে পড়ল। বাঘনি পা দুখানা লম্বা করে কোলার মধ্যে ইব্রাহিমকে বসায় নিয়ে, যেই জায়গায় হাতের বাঁধন দাগ পড়ে গেছে, বাঘ জিব্বা বাহির করে ব্যথার জায়গায় জিব্বা দিয়ে সেটে সেটে মেসেজ লাগা। কত নির্যাতন!
পরিশেষে নমরুদ সেখান থেকে ছুটায় আনে। আল্লাহ কয় ছুটাও, আল্লাহ তো এই সময় বাঘ লাগায় দিয়ে নমরুদকে ধ্বংস করতে পারত, কিন্তু না, আল্লাহ বলে না, নমরুদ বাঘ সরাই দিয়ে ইব্রাহিমকে নিয়ে যাবা, যা, আমি তো ঢিল দিছি, তুমি যা করবা করতে থাক। কথা কয় না, কথা কয় না। এবারে নিয়ে এসে বলে নমরুদকে এভাবে মারা সম্ভব না, চতুর্দিক থেকে লম্বা 60 হাত লম্বা প্রাচীর বানা, 60 হাত প্রাচীর নির্মাণ করা হলো, যেই প্রাচীর দিয়ে লাফালাফি করার সুযোগ নাই। আল্লাহ বলে নমরুদ রে, 60 হাত বানা আর 100 হাত বানা, আমার ইব্রাহিমের লাভ দেওয়ার ঠেকাও পড়ে না। ইমানদার লাফায় না, পালায় না। কথা কয় না, পালাবি তোরা, ইমানদার পালাবে না। আল্লাহু আকবার কয় না রে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবেন, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছটিয়ায়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছটিয়ায়, বেলিয়ে দে না তোদের জীবনটাকে, বেলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারি হত্যাবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কইতে গেলে তো বহু কইতে হয়। বেজার হয়েছেন না? কষ্ট পাইছেন? মুসলমান শেষ, সময় শেষ, শেষ পর্যন্ত শেষ হবে না। এবারে প্রাচীর নির্মাণ হলো, অগ্নিকুণ্ড প্রজ্বলিত, লক্ষ লক্ষ টন পেট্রোল ঢালা হলো, দাউ 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 করে আগুন জ্বলছে, 100 মাইল উপরে আগুনের তাপ চলে গেল, উপরে 100 মাইল, নিচের দিকে 100 মাইল দূর থেকে তাপ শুরু হয়ে গেল। মানুষ থাকার দুঃসাহস দেখানোর সুযোগ নাই। এবারে ফেলবে কেমনি? নমরুদ বলে চরক বানা, ক্রাং, এই ক্রাং দিয়ে ইব্রাহিমকে আগুনে ফালাইয়া দাও। ফালাইয়া দেওয়া হলো। খিলখিল খিলখিল করে তারা হাসে, উল্লাস করে, নাচে, ড্যান্স দেয়। ও মুসলমান, আল্লাহ এবারে নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম পড়ার আগে আগুনকে আল্লাহ অর্ডার করে, আগুন রে আমি কি তোর প্রভু না? বলে আগুন কয় জি আল্লাহ। কয় তাই যদি হয় আমার বন্ধু ইব্রাহিম তোমার ভিতরে আসতেছে। কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন হয়ে যা, না গরম যেন ইব্রাহিম কষ্ট না পায়, না ঠান্ডা আমার বন্ধু যেন সর্দি না পায়। আল্লাহু আকবার। আগুন চতুর্দিকে দাউ দাউ,
মাঝখানে এয়ার কন্ডিশন, এসি রুম। তফসিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বসার জায়গাটা জান্নাতের গালিচা দিয়ে বেডশিট বিছানো, সুবহানাল্লাহ। ডাইনে কোলবালিশ, বামে কোলবালিশ, পিছনে কোলবালিশ, সামনে নাস্তার দস্তরখানা, চতুর্দিক থেকে ফুলের গার্ডেন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর খায় জান্নাতি, আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। আপেল খায় জান্নাতি, বেদানা জান্নাতি, আল্লাহু আকবার। নমরুদ দেখে সর্বনাশ, কি খেলা এই শিশুর, কি খেলা বুঝে আসে না, বাগে খায় না, আগুনেও ধরে না। ধরবে কেমনি? আল্লাহ যারে ধরে না, পৃথিবীর কেউ তাকে ধরতে পারে না। আল্লাহ যারে ধরে, পৃথিবীর কেউ তাকে সারাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালামের আমরা উত্তরসূরি সন্তান, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের যেই চিন্তা চেতনা, সেটা যদি আমাদের মাঝে না থাকে, সেই চিন্তা যদি আমরা ভুলে যাই, সেই তাওহীদের স্লোগান যদি ভুলে যাই, সিচুয়েশন হিসাব করে মাঠ ছেড়ে দেই, তাহলে নমরুদের তো চেলাচামুন্ডা নাতিপুতির অভাব নাই। কথা কয় না, কথা কয় না। এতদিন বলেছিলেন উলামায়ে কেরামের মধ্যে জোট নাই, মিল নাই। এখন কিন্তু উলামায়ে কেরাম এক প্লেটে সবাই, কথা কয় না, কথা কয় না। এবারেই সুবর্ণ সুযোগ, এবারেই সুবর্ণ সুযোগ। সব আলেম এক প্ল্যাটফর্মে, বিশেষ করে বৃহত্তম শক্তি ইসলামের বড় শক্তিগুলি এক প্ল্যাটফর্মে, একই সঙ্গে, একই সাথে, একই সুরে, একই দাবিতে, একই নীতিতে, একই ভাষায় মাঠে ময়দানে স্লোগান দিচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশের আল্লাহ এবারে জমিন উর্বর করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কারা রাজি? দু হাত জাগান, আল্লাহু আকবার। কারা 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 কারা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনওয়ালার পক্ষে, সুন্নাহওয়ালার পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, তাওহীদের পক্ষে অটল অবিচল, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো থাকতে হবে। 1000 টাকা দিয়ে আমার আমানত জন্য কেউ কুফরি সংবিধানে নিতে না পারে, লক্ষ টাকা দিয়ে আমাকে যেন কেউ কিনতে না পারে। 1000 টাকা, লক্ষ টাকা নয়, কোটি টাকা দিয়ে যেন আমাকে কেউ কিনতে না পারে। কোটি টাকায় বেচা হবেন, ঈমান বিক্রি হয়ে যাবে। লক্ষ টাকায় বিক্রি হবেন, ঈমান বিক্রি হয়ে যাবে। ঈমান বিক্রি পৃথিবী দিয়ে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? অতএব আল্লাহ আমাদেরকে অটল অবিচল থেকে উলামায়ে কেরামের সঙ্গে কোরআন সুন্নাহর সদস্য হয়ে স্লোগানে স্লোগানে কলবটাকে মুখরিত করার তৌফিক দান করুক। একে অপরকে দাওয়াতি মেহনত চালাবেন, দাওয়াতি মেহনত চালাবেন। যাকেই পাবেন তার সঙ্গেই মত বিনিময় করবেন। আগামীতে এই সুযোগ আমরা দেখতে চাই। একটাবার পরীক্ষা করি না, ইসলাম পাশ করে না ফেল করে। কথা কন ঠিক না ঠিক? ইসলাম খেলতে পারে কি পারে না একটাবার দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, উলামায়ে কেরাম বাস্তবে প্লেয়ার না এরা প্যারালাইজড, একটু দেখতে মন চায় না? এবারে আমরা পরীক্ষামূলক কোরআনের পরীক্ষা হবে,
সুন্নাহর পরীক্ষা হবে, খেলোয়াড় ওলামায়ে কেরামের পরীক্ষা হবে, এবারে সামনে মাঠে পরীক্ষা হবে, পরীক্ষায় ফেল, আবার যেই ঘরে ছিলাম ওই ঘরে চলে যাব, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? একটাবার পরীক্ষা করি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। লম্বা কথা, এই কথা শেষ পর্যন্ত গেলে রাত শেষ হয়ে যাবে। অতএব অন্য কোনো সময় যদি আল্লাহ সুযোগ দেয়, যেখানে শেষ ওখান থেকে ইনশাআল্লাহ শুরু করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।